প্রথম অঙ্কটা বলেছে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? এখানে দুজন আছে, একজনকে লিখছি আমি সুরেশ এসইউ আর সঞ্জয়কে লিখছি এসএ। এইবার আমরা ধরে নিচ্ছি সুরেশের ওজনটা এক্স কেজি, তাহলে সঞ্জয়ের ওজন কত হবে বলো তো? বলেছে যে সুরেশের ওজনের থেকে সঞ্জয়ের ওজন 30 কেজি বেশি। তো সুরেশের ওজন যদি আমরা এক্স ধরি তাহলে সঞ্জয়ের ওজন কত হবে? এক্স প্লাস 30 হবে, এইটা সঞ্জয়ের ওজন। এবার দুজনের মোট ওজন কত দেখো, সুরেশের ওজন এক্স কেজি প্লাস সঞ্জয়ের ওজন কত? এক্স প্লাস 30 কেজি, দুটো যোগ করলাম, এইটা হয়ে গেল দুজনের মোট ওজন। আবার কোশ্চেনে দেখো সুরেশ আর সঞ্জয়ের মোট ওজন বলে দিয়েছে 120 কেজি, মানে এইটা সমান সমান আমরা বলতে পারি 120। এবার যদি যোগ করি দেখো এক্স এক্স যোগ করলে কত হবে? 2x, আর 120, 30টাকে আমি ডান দিকে নিয়ে আসবো, প্লাস 30 আছে এই দিকে আনলে কী হয়ে যাবে? -30। তো এটা যদি ক্যালকুলেশন করি দেখো 2x সমান সমান আমরা কত পাচ্ছি? 90। যদি কাটাকুটি করি দেখো 45 দুগুণে 90, মানে x সমান সমান আমরা কত পেলাম? x সমান সমান আমরা 45 পেলাম। তো x সমান সমান 45 পেলাম, মানে কি সুরেশের ওজনটা আমরা কত পেয়ে গেলাম? 45 কেজি। তাহলে এখান থেকে আমরা সঞ্জয়ের ওজনটা বের করে নিতে পারবো। সঞ্জয়ের ওজন কত? x প্লাস 30 মানে কত? 45 প্লাস 30 করবো মানে কত? 75 কেজি। মানে সুরেশের ওজন পেয়ে গেলাম 45 কেজি আর সঞ্জয়ের ওজন কত পেয়ে গেলাম? 75 কেজি। এবার এই রেশিওটা তোমাকে জানতে চেয়েছে, সুরেশের ওজন আর সঞ্জয়ের ওজন, এদের রেশিওটা জানতে চেয়েছে। তো সুরেশের ওজন কত পেয়েছি? 45, সঞ্জয়ের ওজন কত পেয়েছি? 75। ব্যাস এইটা ওদের রেশিও। এবার এটাকে একটু ছোটো করে নাও না, 15 দ্বারা কাটাকুটি যাচ্ছে দেখো, 3 15 45, 5 15 75, মানে অ্যান্সার কত হয়ে গেল? 3:5। দুয়ের প্রশ্নটা বলেছে 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়। বি কত টাকা পাবে? এখানে কি বলেছে দেখো, এ আর বি এদের টাকার যে রেশিওটা এইটা বলে দিয়েছে 3:7। আবার দেখো বি আর সি এদের টাকার অনুপাতটা বলে দিয়েছে 6:5। এখান থেকে আমাদের প্রথম কাজ হবে A:B:C এইটা বের করা। তো এর নিয়মটা কী ছিল দেখো, প্রথমবার A:B মানে কত? 3 আমরা 7 লিখবো। তারপর দেখো B:C আছে মানে কত? পরের লাইনে 6:5 লিখবো। ব্যাস। এবার দেখো এখানে এই লাইনটা ফাঁকা আছে, এখানে 7-এ শেষ হচ্ছে মানে এখানে 7 বসবে। এখানে ফাঁকা আছে, এটা 6-এ শুরু হচ্ছে মানে এখানে কত? 6 বসবে। ব্যাস, এবার আমরা গুণ করে দেবো। 3 6 18, 6 7 42, 5 7 35। মানে A:B:C মানে কত পাচ্ছি? 18:42:35। এইটা হচ্ছে এ এর টাকা 18, বি এর টাকা 42, সি এর টাকা হচ্ছে 35। এটা হচ্ছে রেশিওর নিয়মে টাকা। আবার দেখো কোশ্চেনে মোট টাকা বলে দিয়েছে কত? 33,630 টাকা। তো আমরা যদি সবকটাকে যোগ করি দেখো, এইটা যোগ করলে 8 2 10, 5 15, 4 4 8 1 9, মানে আমরা এইটা যোগ করলে মানে রেশিওর নিয়মে যদি পুরো টাকাটা যোগ করি কত পাচ্ছি? 95 পাচ্ছি। আর কোশ্চেনে টোটাল টাকাটা কত বলে দিয়েছে? বলে দিয়েছে 33,630 টাকা, এইটা বলে দিয়েছে। তো এখান থেকে আমরা কি করব? 1 সমান কত? 33,630 বাই 95, এইটা করব। এবার কার টাকা বের করতে বলেছে? বি এর টাকা। মানে 1 সমান এইটা পেয়েছি, তাহলে 42 সমান কত বের করে দেবো? তার কারণ বি এর টাকাটা জানতে চেয়েছে, মানে কত? বি এর টাকা তো 42, তাহলে 42 সমান কত বের করে দেবো? 33,630 95/95 ইন্টু 42। এইবার দেখো আমরা পরীক্ষার খাতা না সবসময় এইভাবে করবো না, ঐকিক নিয়মে করবো না, আমরা ডাইরেক্ট করবো। মানে দেখো কোশ্চেনে যেটা বলে দিয়েছে সেটা উপরে বসবে, কোশ্চেনে কত বলেছে? 33,630, এইটা উপরে বসবে। আমরা যেটা পেয়েছি মানে 3টেকে যোগ করে যেটা পেয়েছি 95, এইটা আমাদের নিচে বসবে। গুণ দেবো। কার টাকাটা বের করতে বলেছে? বি এর টাকা। বি এর টাকা কত? 42। যারটা বের করতে বলবে সেটা দ্বারা আমরা গুণ করব। দেখো এই জিনিসটাই করেছি, কিন্তু আমরা বারবার এইটা আর করবো না। এবার দেখো কাটাকুটি আমরা যদি করি, এইটাকে কাটাকুটি করলে কত হবে? 5, এইটা হবে। আর এইটা যদি করি দেখো কাটাকুটি, 5 6 30, 5 7 35, 5 2 10, এইটা হলো। আবার যদি 19 দ্বারা কাটি দেখো, 19 দ্বারা এটাকে মনে হয় কাটবে। দেখো 3 হচ্ছে, 5 হচ্ছে, 4 হচ্ছে, এইটা হয়ে গেল। দেখো তোমরা কাটাকুটি করে দেখো এইটাই হবে। এবার আমাকে কি করতে হবে? এইটা আর এটা গুণ করতে হবে, কিন্তু দেখো আমরা গুণ করব না, ইউনিট ডিজিট দিয়ে করবো। দেখো এইটাকে যদি গুণ করি দেখো 4 2 8, লাস্টে যে সংখ্যাটা আসবে তার লাস্টে 8 হবে। আর অপশানগুলো খেয়াল করে দেখো, অপশান এতে একমাত্র ইউনিট ডিজিট 8 আছে। মানে তুমি এটা গুণ করে দেখতে পারো, গুণ করলে সেই 14,868 টাকাটাই হবে, তুমি গুণ করে দেখতে পারো। আমি অত খাটবো না, জাস্ট ইউনিট ডিজিট কত গুণ করে বলো তো? এখানে একটা কাটাকুটি করেছি, আবার এইটাকে গুণ করবো, করলে তো অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্য ইউনিট ডিজিট দেখো 4 আর 2 গুণ করলে কত? 4 2 8, মানে লাস্ট সংখ্যাটা 8 হবে। দেখো লাস্ট সংখ্যাটা 8 একমাত্র অপশান এতেই আছে। তো এখান থেকে বলে দেবো অপশান এ অ্যান্সার। আর এইটাও তো করলে সেই একই অ্যান্সার আসবে। 3-এর প্রশ্নটা বলেছে 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা 3টি কী কী?
আচ্ছা, এখানে কি বলেছে দেখো, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, আমি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটাকে এইভাবে লিখছি, এদের রেশিওটা কত বলে দিয়েছে 4:5। আর একটা বলেছে দেখো, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা মানে থার্ড নাম্বার, এদের রেশিওটা কত বলে দিয়েছে 5:, কত বলে দিয়েছে 5:6 বলে দিয়েছে। এবার আমার প্রথমে কাজ হবে যেটা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা রেশিওটা বের করা, মানে প্রথম সংখ্যা ইস্টু দ্বিতীয় সংখ্যা ইস্টু তৃতীয় সংখ্যা, এই রেশিওটা বের করা। এবার দেখো রেশিওটা আমরা এখানে দুরকমভাবে বের করতে পারি, কিন্তু এখানে আমরা সহজ পদ্ধতিটাই অ্যাপ্লাই করবো। দেখো এখানেও দেখো দ্বিতীয় সংখ্যাটা কত বলেছে 5, এখানেও দেখো দ্বিতীয় সংখ্যাটা বলে দিয়েছে 5। যখন দুটো ক্ষেত্রেই আর কি সংখ্যাটা কমন হয়ে যাবে আর কি, তখন আমরা একেবারে বলে দিতে পারি প্রথম সংখ্যা মানে 4:, দ্বিতীয় সংখ্যা মানে কত 5:, তৃতীয় সংখ্যা মানে এখানে কত 6 আছে। আর তোমরা যদি নর্মাল মেথডে করো আর কি, মানে প্রথমবারে 4:5 লিখলে, পরের লাইন আবার 5:6 লিখলে, এখানে 5 বসালে, এখানে 5 বসালে, গুণ করলে, কাটাকুটি করলে আবার তোমার সেই 4:5:6 আসবে, ওভাবে করলেও হবে। কিন্তু যখন দেখবে যে একটা সংখ্যা মানে যেটা কমন সংখ্যা দুটোর ক্ষেত্রেই সমান দিয়ে দিয়েছে, এখানেও 5 দিয়েছে, এখানেও 5 দিয়েছে, বা আদার্স কিছু সমান দিয়ে দিয়েছে, তখন আমরা একেবারে এটা লিখে দেবো। ক্লিয়ার? ওকে, এবার দেখো তিনটে সংখ্যার আমরা অনুপাত পেয়ে গেছি। এবার দেখো অঙ্কটা আমরা আর করবো না, এখানে দেখো তিনটে সংখ্যার অনুপাত 4:5:6। এবার অপশানটা তোমরা খেয়াল করো, অপশান বিতে একমাত্র আছে দেখো 40, 50, 60 আছে, 40, 50 আর 60 আছে। একমাত্র অপশান বি যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটাই রেশিও করলে 4:5:6 হবে। তো এখান থেকে আমরা বলে দেবো অপশান বি হচ্ছে কারেক্ট, এটা অপশান টেস্ট করে। আর এইটা যদি তোমরা নর্মাল মেথডে করো আর কি, তখন আমাকে এক্স ধরে করতে হবে, মানে প্রথম সংখ্যাটা ধরে নেব 4x, দ্বিতীয় সংখ্যাটাকে ধরে নেব 5x, আর তৃতীয় সংখ্যাটাকে ধরে নেব 6x। এবার কি বলেছে দেখো, বলেছে যে তিনটি সংখ্যার মানে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল বলে দিয়েছে 2400। এই প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার গুণফল, প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল মানে কত হবে 4x × 6x, এই গুণফলটাই কোশ্চেনে বলে দিয়েছে 2400 এইটা। এবার দেখো এইটা যদি আমরা গুণ করি, এই যে 2400 x গুণ করলে কী হবে x², এই যে হ্যাঁ 24 এইটা হবে, এটা হবে তো। এবার দেখো এটা যদি কাটাকুটি করি, দেখো এইটা কাটাকুটি করলে 100 হবে, মানে x² সমান আমরা কত পাচ্ছি 100। এবার আমরা উভয় সাইড বর্গমূল করে দেবো, উভয় সাইড বর্গমূল করে দিলে x সমান কত পাবো 10। তো x সমান 10 পেয়ে গেছি, মানে এই দেখো এই সংখ্যাটা 4x, 4-এর সঙ্গে 10 গুণ করলে কত 40, 5-এর সঙ্গে 10 গুণ করলে কত 50, আর 6-এর সঙ্গে 10 গুণ করলে কত 60। এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা মানে 40, 50, 60। কিন্তু অপশান টেস্ট করে করলে এই জায়গাটা এলেই আর কি অঙ্কটা হয়ে যায়, মুখে মুখে তোমাদের হয়ে যাবে। চারের প্রশ্নটা বলেছে 2430 টাকা এক্স, ওয়াই ও জেডের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়, এক্স কত টাকা পাবে। আচ্ছা দেখো, ওদের কাছে 2430 টাকা টোটাল ছিল, ভাগ করা হচ্ছে। এইবার কি বলেছে, এক্সকে যদি 5 টাকা কম দেওয়া হয়, ওয়াইকে যদি 10 টাকা কম দেওয়া হয়, জেডকে যদি 15 টাকা কম দেওয়া হয়, তার মানে মোট ক টাকা কম দেওয়া হয়, মানে এই টাকাটা যদি কম দেওয়া হয়, তো কম দেওয়ার পরে ওদের লাভ্যাংশের অনুপাতটা হচ্ছে, কম দেওয়ার পরে ওদের লাভ্যাংশের অনুপাত মানে এক্স, ওয়াই আর জেড এদের যে লাভ্যাংশের যে অনুপাতটা হচ্ছে আর কি, সেটা বলে দিয়েছে 3:4:5। 3:4:5, আমি 5টা আগে লিখছি, 3:4:5। মানে ওদের কাছে এই টাকাটা ওরা ভাগ করে নিয়েছিল, এই 2430 টাকা ভাগ করে নিয়েছিল। এবার কোশ্চেনে তো আমাকে বলছে যদি এ যদি 5 টাকা, এই এক্স যদি 5 টাকা কম নিত, ওয়াই যদি 10 টাকা কম নিত, জেড যদি 15 টাকা কম নিত, তখন ওদের লাভ্যাংশের অনুপাতটা এইটা হয়ে যেত। তো আমি কি করব, এই টাকাটা থেকে এই টাকাটা আগে বিয়োগ করে দিই, মানে এইটা বিয়োগ করব। তো বিয়োগ করলে দেখো 2430 মাইনাস এইটা বিয়োগ করলে কত 30, মানে 2400 টাকা, মানে 2400 টাকা ওরা এই অনুপাতে ভাগ করে নিচ্ছে। বুঝতে পারলে? এই যে 30 টাকাটা আমি সরিয়ে দিয়েছি আর কি, তো সরিয়ে দিতে এখন টাকা পড়ে আছে কত 2400 টাকা। 2400 টাকা ওরা এই অনুপাতে ভাগ করেছে। দেখো এই তিনটাকে যদি আমরা যোগ করি, এই তিনটাকে আমরা যদি যোগ করি কী হবে দেখো, হচ্ছে 7 আর 4 আর 5 9, 9 আর 3 কত 12। আমরা যেটা পাই সেটা পেয়েছি আর কি, সেটা নিচে বসবে। আর কোশ্চেনে দিয়ে দিয়েছে কত 2400, এইটা আমাদের ওপরে বসবে। কার টাকা জানতে চেয়েছে, এক্সের টাকা। এক্সের টাকা কত 3, আমরা এটাকে 3 দ্বারা গুণ করব। কিন্তু এটা কিন্তু আমার অ্যান্সার নয়। কেন অ্যান্সার নয় আমি তোমাদের বলছি। দেখো এইটা যদি কাটাকুটি করি, 12 দুগুণে 24, 0 0, 3 দুগুণে 6, মানে এক্স হচ্ছে 600 টাকা পাবে, কিন্তু 600 অ্যান্সার নয়। দেখো তোমার অপশানেও কোথাও 600 অ্যান্সার নেই। তাহলে অ্যান্সারটা কত দেখো, এইটা তো এক্সের তো 5 টাকা অঙ্কের জন্য আর কি সরিয়ে রেখেছিল, অঙ্কটাকে জটিল করে দেওয়ার জন্য। তো এক্স তো অ্যাকচুয়ালি এই টাকাটা পায় না, 5 টাকাটা সরিয়ে নেওয়ার পরে 600 টাকা পেয়েছে। তাহলে এর সঙ্গে আমাদের কী হবে, আরও 5 টাকাটা আমাকে অ্যাড করতে হবে। তার মানে এক্স কত টাকা পেয়েছিল, এক্স হচ্ছে 605 টাকা পেয়েছিল। মানে এখানে তোমাদের অপশান কোনটা, অপশান হচ্ছে বি হচ্ছে কারেক্ট। পাঁচের প্রশ্নটা বলেছে পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3:1:2 5:1:2
অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায় তবে কিউ কত টাকা পেল। আচ্ছা দেখো এখানে দুজন আছে, একটা পি আছে একটা কিউ আছে। এবার কি বলেছে দেখো, এদের যে টাকা রেশিওটা 3:1/2 আর এইটা কত 5:1/2। এই মিশ্র ভগ্নাংশটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশ আনো মানে এইটার সঙ্গে এটা গুণ মানে 3 দুগুণে 6 আর উপরের একটা যোগ মানে 7/2। আর এইটা যদি করো 5 দুগুণে 10 আর একটা যোগ করলে 11/2। এবার দেখো এই নিচের দুইটা উঠে যাচ্ছে মানে 7:11। 7:11 তোমরা যেন এক্স ধরে করতে চেও না, এক্স ধরে একদম করবে না, একদম সহজে অঙ্কটা হয়ে যাবে। দেখো পি আর কিউ এর তাহলে অ্যাকচুয়ালি টাকার যে রেশিওটা কত 7:11। পি আর কিউ এর অ্যাকচুয়াল টাকা রেশিওটা কত 7:11। এবার তার মানে কি পি যদি 7 টাকা পায় কিউ পাবে ক টাকা 11 টাকা। কোশ্চেনে কি বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে পি কিউ এর থেকে 180 টাকা কম পায়। তো রেশিওতে দেখো পি কিউ এর থেকে ক টাকা কম পাচ্ছে, কিউ যদি 11 টাকা পায় পি ক টাকা পাচ্ছে 7 টাকা, মানে ক টাকা কম পাচ্ছে বলো তো 4 টাকা কম পাচ্ছে। তো যেখানে কিউ 11 টাকা পাচ্ছে সেখানে কিউ ক টাকা পাচ্ছে 7 টাকা। তাহলে যদি 11 - 7 যদি করি তাহলে 4, মানে পি তার মানে কিউ এর থেকে ক টাকা কম পাচ্ছে 4 টাকা কম পাচ্ছে। আমরা আমাদের রেশিওর হিসেবে কত পাচ্ছি 4 টাকা কম পাচ্ছে। আর এটা কোশ্চেনে কত টাকা কম বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে 180 টাকা কম, মানে আমরা যেটা পাই সেটা নিচে বসে, কোশ্চেনে যেটা বলে দেয় সেটা ওপরে বসে। এবার কি জানতে চেয়েছে তোমার থেকে, জানতে চেয়েছে কিউ কত টাকা পাবে। কিউ এর টাকা কত 11, আমরা এটাকে জাস্ট 11 দ্বারা গুণ করবো, করলেই আমাদের অ্যান্সার। দেখো এটা যদি আমরা কাটাকুটি করি দেখো 4 × 4 = 16, 4 × 5 = 20, 5 × 11 = 55, 4 × 11 = 44, 44 আর 5 এইটা মানে কত, কিউ হচ্ছে 495 টাকা পাবে। 6 প্রশ্নটা বলেছে কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত। এখানে দেখো তিনজন আছে, একটা এ আছে, একটা বি আছে আর সি আছে। এবার কি বলেছে কিছু টাকাটাকে এমনভাবে ভাগ করা হচ্ছে, এখানে প্রথমবারে বলেছে দেখো একদম আমি পিছন দিক থেকে শুরু করছি, বলেছে বি হচ্ছে সি এর 4 গুণ টাকা পাবে। মানে আমি ধরে নিচ্ছি সি 1 টাকা পেলো, সি যদি 1 টাকা পায় বি হচ্ছে সি এর 4 গুণ টাকা, একের সঙ্গে 4 গুণ করলে কত হবে বি তার মানে 4 টাকা পাবে। এখানে দেখো আমার লাস্টে কি বলেছে দেখো, বলেছে যে বি সি এর 4 গুণ টাকা পায়, মানে সি যে টাকাটা পাবে বি তার কী হবে 4 গুণ টাকা পাবে। মানে বি আমি ধরে নিচ্ছি সি 1 টাকা পেয়েছে, তাহলে বি ক টাকা পাবে 1-এর 4 গুণ মানে কত 4 টাকা পাবে। এবার দেখো আমরা এরটায় আসবো, মানে প্রথমেরটা বলেছে এ বি এর দ্বিগুণ টাকা পাবে, বি যে টাকাটা পাবে এ তার দ্বিগুণ টাকা পাবে। বি ক টাকা পাচ্ছে 4 টাকা, 4 টাকার দ্বিগুণ মানে কত, 4কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 4 দুগুণে 8, মানে এ হচ্ছে 8 টাকা পাবে। তাহলে ওদের টাকার রেশিওটা কত হয়ে গেল 8:4:1, এইটাই অ্যান্সার। 8:4:1 কোনটায় আছে, সিতে আছে, অপশন সি হচ্ছে কারেক্ট। 7 প্রশ্নটা বলেছে এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়, প্রতি কন্যা কত টাকা পেল। আচ্ছা দেখো এখানে মোট 3টে জিনিস আছে, একটা হচ্ছে কে আছে সন আছে, আচ্ছা একটা দেখো ডটার আছে, ডটার মানে কন্যা, একটা পুত্র একটা কন্যা, আর একটা হচ্ছে ভ্রাতুষ্পুত্র মানে কে নেফিউ মানে ভাইপো আছে আর কি, ভাইয়ের ছেলে আর কি। এই 3টে মোট ক্যারেক্টার আছে, একটা পুত্র একটা কন্যা একটা নিফু মানে হচ্ছে ভাইয়ের ছেলে মানে ভ্রাতুষ্পুত্র। এবার কি বলেছে দেখো টাকার অনুপাতটা আমি আসছি প্রথমবারে। দেখো প্রথমবারে কি বলেছে যে প্রতি বলেছে যে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা পেল। দেখো প্রতি ভ্রাতুষ্পুত্র যদি 1 টাকা পায় প্রতি কন্যা কী হবে 4 গুণ টাকা, মানে ক টাকা পাবে 1 টাকা 4 গুণ মানে কত 4 টাকা পাবে। আবার কি বলেছে দেখো সেকেন্ড কন্ডিশনটা বলেছে যে প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পেল, মানে এই যে প্রতিটা পুত্র আর কি প্রতিটা ভাইপো যে টাকা পেয়েছে তার 5 গুণ টাকা পেয়েছে, মানে 1-এর 5 গুণ মানে কত এইটা, মানে এইটা হয়ে গেল ওদের তিনজনের আর কি টাকার রেশিওটা। ওদের একটা পুত্র যদি 5 টাকা পায় কন্যা 4 টাকা পাবে, ভাইয়ের ছেলে ক টাকা পাবে, ভাইয়ের ছেলে পাবে 1 টাকা। ক্লিয়ার। এইবার দেখো এখানে একটা জিনিস আরও মজার একটা জিনিস বলেছে দেখো, এদের নাম্বারটা সংখ্যাটা আর কি, সংখ্যাটা কি বলেছে দেখো, সংখ্যাটা বলে দিয়েছে 5টা পুত্র, সন্তান কটা আছে 5টা, মেয়ে কটা আছে, মেয়ে আছে হচ্ছে 4টে, আর ভাইপো কটা আছে 2টো। তাহলে মোট দেখো প্রতিটা পুত্র যদি 5 টাকা করে পায় তাহলে 5 জনে মোট ক টাকা পাবে, 5 জনে মোট 25 টাকা পাবে। আচ্ছা প্রতিটা কন্যা যদি 4 টাকা করে পায় তাহলে 4টে কন্যায় ক টাকা পাবে, 4×4 = 16 টাকা পাবে। আচ্ছা প্রতিটা ভাইপো যদি 1 টাকা করে পায়, 2টো ভাইপো আছে মোট ক টাকা পাবে 2 টাকা পাবে। এইটা হয়ে গেল ওর মোট টাকার রেশিওটা, এটা হয়ে গেল ওর মোট টাকার রেশিও। এবারে দেখো আমরা যদি এই সবকটা যদি যোগ করি, সবকটাকে যোগ করলে দেখো 6 × 5 = 11, 3 মানে 43,
মানে এইটা 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 যদি যোগ করি আমরা 43 পাচ্ছি। মানে আমরা মোট টাকা কত পাচ্ছি? মোট টাকা পাচ্ছি 43। আমরা মোট টাকা কত পেলাম? 43। কোশ্চেনে দেখো মোট টাকা কত বলে দিয়েছে? 8,600। কোশ্চেনে বলে দিয়েছে 8,600, এইটা বলে দিয়েছে। এবার কার জানতে চেয়েছে? প্রতিটা কন্যা। কন্যার কত? কন্যার হচ্ছে এখানে 16। এখানে যদি যেহেতু বলেছে প্রতিটা কন্যা, তাহলে প্রতিটা কন্যা মানে কত? একটা কন্যা কত পেয়েছে? 4 পেয়েছে। জাস্ট একে আমরা 4 দ্বারা গুণ করব। বুঝতে পারলে? আর যদি বলতো টোটাল কন্যা কত টাকা পেয়েছে, তখন আমরা 16 দ্বারা গুণ করতাম। যেহেতু বলেছে প্রতিটা কন্যা তো 4 করে পেয়েছে, প্রতিটা ছেলে 5 করে পেয়েছে, প্রতিটা ভাইপো 1 করে পেয়েছে। তাহলে এখানে যেহেতু প্রতিটা কন্যা জানতে চেয়েছে, তাহলে প্রতিটা কন্যা মানে আমি এটাকে 4 দ্বারা গুণ করব। তো দেখো কাটাকুটি করলে কত হবে? 2 হবে, 0 হবে, 4 দুগুণে 8। মানে প্রতিটা কন্যা হচ্ছে 800 টাকা করে পেয়েছে। এখানে কোন অপশানটা হবে? এখানে অপশান হচ্ছে সি তোমার কারেক্ট।